হাই এভরিওয়ান, আমার আরেকটি বিজি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। সেদিন ছিল আমার আবার মক টেস্ট, তাই সকাল 10টা বাজে যেহেতু পরীক্ষা ছিল, 9টা বাজে আমি বাসা থেকে বের হয়ে যাই, 9টার কিছু আগেই। তারপর খুব দ্রুতই না আমি চলে গিয়েছি আবদুল্লাপুর। তো সেখানে আর কী করবো, হেড বলি যেহেতু 10টায় পরীক্ষা, তো হেঁটে হেঁটেই চলে যাই। তারপর কি করব, অনেক টাইম ছিল, যাক মিনিসোতে একটু ঢুকে একটু ঘোরাফেরা করলাম, সেখানে কিছু টাইম স্পেন্ড করে আবার হাঁটাহাঁটি শুরু করলাম। এখন আমি এই তো আমার কোচিংয়ের দিকেই যাচ্ছি। আর সেদিনের ওয়েদারটা না খুব কেমন যেন ছিল, এই গরম আবার এই ঠান্ডা লাগছিল, মানে মোটামুটি ভালোই গরম ছিল। এই গাছটার নিচে দাঁড়িয়ে খুবই ভালো লাগছিল। আর ওই যে ওখানে আমার কোচিং দেখা যাচ্ছে। যাই হোক, এরপর আমি আবার কিছুক্ষণ দাঁড়িয়ে এখানে আবার চলে যাই। এখান থেকে একটা চিপস কিনেছি আমি, যেহেতু 3 ঘন্টার একটা এক্সাম, অনেক লং টাইম। এরপর এতে আমি কোচিংয়ে চলে এসেছি। এখন আমি লিফটে উঠবো, তারপর চলে যাব। তারপর সেখানে আমি যা প্রয়োজন, মানে এন্ট্রি করা, নাম টাম সব কিছু করে তারপর এখানে আমি ওয়েটিং রুমে ওয়েট করছিলাম। আমি সবার আগেই চলে এসেছি, আর কেউই ছিল না ওই মুহূর্তে। তারপর কিভাবে যেন টাইমটা চলে গিয়েছে। এরপর আমাদেরকে ডাকা হয় যে তোমরা সবাই চলে আসো, যারা মক দিবে তারা সবাই চলে আসো। এই তো আমি আমার রুমে বসেছি এখন, যেখানে কি এক্সাম দিব। তার ফোন যদিও জমা নিয়ে নেয়, মানে এক জায়গায় রেখে দিতে হয়। এরপর বাসায় আসি, রাতের বেলা কিছু খেতে ইচ্ছা করছিল, ইউটিউব ঘাটাঘাটি করে পটেটো স্টিক্সের একটা রেসিপি বের করেছি। যাই হোক, আমার এটা একদম ভালো হয়নি, মনে হয় কোনো কিছুতে মিস্টেক ছিল। আমি আসলে মেজারমেন্টটা আমি দেখিনি, আমি আমার মন মতো দিয়েছি সব কিছু। খেতে আমার কাছে খুবই বাজে লেগেছে। আমার মানে ভিডিওতে দেখে মনে হয় নাই যে এটা এত বাজে টেস্ট হবে খেতে। আমার অবশ্যই কিছুতে প্রবলেম ছিল আর কি। কিন্তু এখানে আমার পটেটো স্টিক্স ভাজা হয়ে গেছে, এখানে আমি কিছু সস ঢেলে নিয়েছি। খাওয়া দাওয়া শেষ করে আমি একটু আবার পড়াশোনার দিকে মনোযোগ দিলাম। যাই হোক, পড়তে হবে, কিছু করার নেই। বাই বাই।